তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তর মধ্য ও পূর্ব ভারত। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও মহারাষ্ট্র সহ অন্তত 10টি রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত এই অস্বাভাবিক গরম অব্যাহত থাকতে পারে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তরপ্রদেশে। বান্দায় সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রয়াগরাজ, বারাণসী, হামিরপুর ও ঝাঁসি সহ একাধিক জেলায় ৪৫ ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকায় ১০ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। লখনউ আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। রাজস্থানেও জনজীবন বিপর্যস্ত। শ্রীগঙ্গানগরে তাপমাত্রা পৌঁছেছে ৪৬.৫ ডিগ্রিতে। রাজধানী নয়াদিল্লিতে অতিরিক্ত গরমে সঞ্জয় লেকের মাছ মারা যাওয়ার ঘটনাও সামনে এসেছে। বিভিন্ন শহরে গৃহহীন ও শ্রমজীবী মানুষের জন্য অস্থায়ী শীতল কেন্দ্র চালু করা হয়েছে। তীব্র দাবদাহে বাজার, সড়ক ও জনসমাগম কমে গেছে। স্কুলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। শুধু ভারত নয়, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে বাংলাদেশও। তবু কাঠফাটা রৌদ্রের মাঝে এক পশলা বৃষ্টি যেন জনমনে কিছুটা শান্তির আভাস এনে দেয়। আবহাওয়াবিদরা মনে করছেন, এল নিনো, দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন, খরা ও নগরায়নের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। শহরে কংক্রিটের আধিক্য ও গাছপালা কমে যাওয়ায় নগর তাপদ্বীপ প্রভাব তৈরি হচ্ছে। ফলে রাতেও কমছে না গরম। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আপাতত বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকায় এই তাপপ্রবাহ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।